জুলুমের শিকার হওয়া ব্যক্তি একদিন সবকিছু ভুলে গেলেও আপনার রব কোনো কিছুই ভোলেন না। এই আয়াতটি কতই অদ্ভুত, তাই না? ভাবছেন অন্যকে ঠকিয়ে জিতে যাবেন, অন্যের ওপর জুলুম করে আনন্দে জীবন পার করবেন, অন্যের ওপর বেইনসাফি করে বড় গলায় কথা বলবেন, অথবা অন্যের হক নষ্ট করে নিজে সম্পদের পাহাড় করবেন, বা অন্যকে কঠিন বিপদে ফেলে নিজে সুখের সাগরে সাঁতার কাটবেন। ভাবছেন এত কিছুর পরেও আল্লাহ আপনাকে পাকড়াও করছেন না? কি ভাবছেন জিতে গেছেন? কখনোই না। মনে রাখবেন, মহান রব ধৈর্যশীল। ধৈর্যের সাথে আপনার সব কর্মকাণ্ড দেখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক সময়ে আপনাকে পাকড়াও করবেন। আপনি মনে রাখবেন, আল্লাহ পাক ছাড় দেন কিন্তু কখনো ছেড়ে দেন না। আপনি কি ফেরাউন নমরুদের কথা ভুলে গেছেন? তাদের শেষ পরিণতি কি হয়েছিল তা কি আপনার জানা নেই? আজ হয়তো বা দাপটের জোরে ভণ্ডামি করে বেঁচেও যাবেন, কিন্তু কাল অবশ্যই এর হিসাব দিতে হবে। আল্লাহর কাঠগড়াতে অবশ্যই আপনাকে দাঁড়াতে হবে। তখন কি আপনার চালাকি কোনো কাজে আসবে? কি জবাব দেবেন আল্লাহকে ভেবে দেখেছেন কি? মনে রাখবেন, আপনি নিজেকে নিজেই ধ্বংস করছেন, অন্যকে নয়। ক্রমাগত নিজেকেই ঠকাচ্ছেন। হ্যাঁ, আপনাকেই আপনি ঠকাচ্ছেন। আর হ্যাঁ, মহান রব বেইনসাফ জুলুম করেন না, আর বেইনসাফ জুলুম সহ্যও করেন না। আল্লাহ পাক সূরা মারিয়ামের 34 নম্বর আয়াতে বলতেছেন, নিশ্চয় আপনার রব কিছুই ভোলেন না। এবং সূরা 3-8 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন?